হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপা স্টাডি সলিউশন। আজকে আমি তোমাদের কাছে যে টপিকটা নিয়ে এসেছি সেটা ক্লাস 11 রিলেশন অ্যান্ড ফাংশন চ্যাপ্টার থেকে একটা টপিক হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। টপিকটার নাম হলো কার্টেশিয়ান প্রোডাক্ট। কার্টেশিয়ান প্রোডাক্ট টপিকটি না জানলে তোমরা রিলেশন অ্যান্ড ফাংশন চ্যাপ্টারের কনসেপ্টেই ঢুকতে পারবে। রিলেশন অ্যান্ড ফাংশন চ্যাপ্টারটা করার জন্য সেট থিওরি যেমন খুব ইম্পর্টেন্ট, তেমনই তার নেক্সট পার্ট যেটা কার্টেশিয়ান প্রোডাক্ট সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেট থিওরি তোমাদের অলরেডি হয়ে গেছে, তোমরা ডেফিনেটলি সেট থিওরি সম্বন্ধে জানো, আমার আগের ভিডিওস গুলো দেখে নিও। আর আজকে আমি শুরু করব রিলেশন, বাট তার আগে কার্টেশিয়ান প্রোডাক্টটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, সো লেটস স্টার্ট। টপিকটা আমি কি বললাম? কার্টেশিয়ান প্রোডাক্ট। Let two sets A and B, দুটো নন এমটি সেট আমাকে নিতে হবে। সেই সেট দুটোর মধ্যে এর যে এলিমেন্টস গুলো সেগুলোকে আমি স্মল এ হিসেবে কনসিডার করছি, বি এর যে এলিমেন্ট গুলো সেগুলোকে আমি স্মল বি হিসেবে কনসিডার করছি, এবং এই দুটো সেট থেকে কম্বাইন করে যে সেট অফ অর্ডার্ড পেয়ার্স পাওয়া যাবে সেই সেট অফ অর্ডার্ড পেয়ার্স কে আমরা বলবো কার্টেশিয়ান প্রোডাক্ট অফ এ এন্ড বি। কিরকম? অর্ডার্ড পেয়ার জেনারেলি এইভাবে লিখতে হয় a comma b, they are each element of the set a and b are separated by comma. ওকে, কমা দিয়ে আমি এলিমেন্টস গুলোকে আলাদা করে দিয়েছি সেট a আর সেট b এর, যেখানে এলিমেন্ট a belongs to set a and এলিমেন্ট b belongs to set b। এই পেয়ারে আমাকে a সেট এবং b সেট থেকে এই অর্ডার পেয়ার ফরম্যাট অনুযায়ী পেয়ার গুলোকে নিয়ে একটা সেট বানাতে হবে। তো আমি যদি কনসিডার করি এরকম ভাবে যে এ একটা সেট যার মধ্যে আছে 1 আর 2, বি আর একটা সেট যার মধ্যে আছে 3 আর 4, that means 1 and 2 are the elements of the set A and 3 and 4 are the elements of the set B. Then Cartesian product can be written as A into B. এটা হলো Cartesian প্রোডাক্টের সাইন। Therefore A Cartesian product B and it is written as A cross B। কি হবে সেটটা? তাহলে অর্ডার পেয়ার। অর্ডার পেয়ার মানে প্রথমে আমি আগে এ সেটের এলিমেন্ট নেব, তারপরে বি সেটের এলিমেন্ট নেব, কারণ আগে এখানে এ লিখেছি পরে বি লিখেছি। ওকে, তাহলে ফার্স্ট পেয়ারিংটা কিভাবে হবে? ফার্স্ট এ সেটের ফার্স্ট এলিমেন্টের সাথে বি সেটের প্রত্যেকটা এলিমেন্টকে পেয়ার করতে হবে। তাহলে কি করছি? পেয়ারিং ফার্স্ট ব্র্যাকেটে লিখবো এ সেটের ফার্স্ট এলিমেন্ট হলো 1, তার সাথে বি সেটের ফার্স্ট এলিমেন্ট 3, একটা পেয়ার হলো। এ সেটের ফার্স্ট এলিমেন্ট তার সাথে বি এর সেকেন্ডটা, তো এখানে বিতে আর কিছু বাকি নেই। দেন আমি আসছি এর সেকেন্ড এলিমেন্টের ক্ষেত্রে। এর ক্ষেত্রে আমি বি এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে পেয়ারিং করব, 2 তার সাথে 3, দেন 2 তার সাথে আবার 4। তো দিস ইজ কল্ড দ্য কার্টেশিয়ান প্রোডাক্ট। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কার্টেশিয়ান প্রোডাক্ট কিভাবে ক্যালকুলেট করতে হয়, কারণ এইটা পরে তারপরেই কিন্তু আমি রিলেশনের ফরম্যাটে যাব। এবার আমি তোমাদেরকে কার্টেশিয়ান প্রোডাক্টের কয়েকটা প্রবলেমস এর সলিউশন করে দেখাবো, যেগুলো খুবই ইজি সলিউশন, এবং তোমরা খুব চটজলদি যদি ভিডিওটা পুরোটা দেখে নাও তাহলে কিন্তু ইজিলি করতে পারবে। ওকে, তবে কয়েকটা প্রবলেম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা জানি কার্টেশিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে দুটো অর্ডার পেয়ার কখন ইকুয়াল হয়? when two ordered pairs of a Cartesian product are equal. ধরো একটা পেয়ার রয়েছে এটা, আর একটা পেয়ার রয়েছে c, d। কখন এরা ইকুয়াল হবে? if a equal to c and b equal to d। এটাকে এটার সাথে সমান হতে হবে এবং b কে d এর সাথে সমান হতে হবে। সেটা যদি হয় তবেই কিন্তু এই অর্ডার পেয়ার দুটো কি হবে? ইকুয়াল হবে। সেই কনসেপ্টের উপরে বেস করে এখানে একটা কোশ্চেন আমি নিয়েছি, কোশ্চেনটা আগে বুঝিয়ে দিচ্ছি। if the ordered pairs x minus 1 y plus 3 and 2 x plus 4 are equal, find x and y। বলেই দিয়েছে অর্ডার্ড পেয়ার দিস এন্ড দিস আর ইকুয়াল। তো দুটো অর্ডার পেয়ার কখন ইকুয়াল হবে? যখন ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্টের সাথে সেকেন্ড এলিমেন্টটা সমান হবে দুটো আলাদা পেয়ারসের। তো এটা দেখেই বুঝতে পারছি যে যেহেতু ইকুয়ালস বলেছে দুটো পেয়ার, তার মানে এখানে ফার্স্ট এলিমেন্ট কোনটা আছে? পেয়ারের ফার্স্ট এলিমেন্ট এটা x minus 1, এখানে আছে 2। তাহলে as x minus 1 y plus 3 and 2 comma x plus 4 second ordered pair are equal, that implies x minus 1 is equal to 2, এটা আর এটা সমান, and y plus 3 is equal to 4, এটা আর এটা সমান।
ওকে, তোমরা কিন্তু থিওরেমটা একটু পাশে লিখে নিও। তাহলে x ইকুয়াল টু কত হবে, 1টা দিকে গেলে 3 হয়ে গেল, আর y কত হয়ে যাচ্ছে, 3টা দিকে গেলে 1 হবে। Therefore we have to find out values of x and y. Therefore x equal to 3 and y equal to 1. It is as simple as that. ওকে, প্রবলেমটাতে দুটো সেট দেওয়া রয়েছে এবং দুটো সেটের মধ্যে দুটোতেই নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 2, 3 বা একটাতে 2 একটাতে 3 থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, বাট এই কোশ্চেনটাতে আমি দুটো এলিমেন্ট নিয়েছি। কি বলেছে, দেন হাউ মেনি সাবসেটস উইল a ইনটু b হ্যাভ, দ্যাট মিন্স a ক্রস b মানে কার্টেসিয়ান প্রোডাক্ট যেটা রয়েছে তাতে কতগুলো অর্ডার পেয়ার বা কতগুলো সাবসেট তৈরি হবে সেটা জানতে চেয়েছে। তো বেসিক্যালি আমরা আগে এটাকে নর্মাল সলভ করে দেখে নেব, বাট তোমাদেরকে যেটা করতে হবে, একটা ফর্মুলা আছে, শর্টকাট মেথড আছে, সেটা দিয়ে করতে হবে। বাট আমি এক্সপ্লেনেটরি ওয়েটাও দেখাবো, শর্টকাট ওয়েটাও দেখাবো, যাতে তোমাদের কাছে কনসেপ্টটা এবং প্রুফটাও ক্লিয়ার হয়ে যায়। যদি এ আর বি এই দুটো সেটের ক্ষেত্রে দুটো সেট নিয়ে আমাকে কার্টেসিয়ান প্রোডাক্ট বার করতে বলে, তাহলে সেটাকে আমি কি করে বার করবো দেখো। ফার্স্টে 1 এর সাথে আমি 3 দেবো, তারপরে 1 এর সাথে 4 দেব, তারপরে 2 এর সাথে 3 দেব, তারপরে 2 এর সাথে 4 হয়ে গেল। অর্ডার পেয়ার দিয়ে আমি বানিয়ে ফেললাম কি a ক্রস b, কার্টেসিয়ান প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে। কটা সাবসেট পাচ্ছি, 1 2 3 4, নাম্বার অফ সাবসেটস কটা পেলাম, তাহলে 4টে। এভাবে যদি এখানে দুটো থাকতো আর এখানে 3টে থাকতো, তাহলে এই একটার এগেইনস্টে এখানে 3টে, মানে 3টে অর্ডার পেয়ার পেতাম, আবার এই একটার এগেইনস্টে এখানে 3টে, তার মানে আরো 3টে অর্ডার পেয়ার পেতাম। তাহলে কত পেতাম, 2 ইন্টু 3 মানে 6, মানে এখানে যতগুলো নিউমেরিক এলিমেন্টস আছে আর এখানে যতগুলো এলিমেন্টস আছে সেই এলিমেন্টস গুলোর প্রোডাক্ট। তো ফর্মুলাটা কি, এটা আমি ডেসক্রিপশনে দেখালাম। এবার যদি অনেক এলিমেন্টস থাকে তখন তো এইভাবে পেয়ার সাজিয়ে সাজিয়ে আমরা সাবসেট কাউন্ট করবো না, তখন কোন ফর্মুলাটা ইউজ করব, we know number of elements in a in cross b, a cross b মানে a আর b এর কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে কতগুলো নাম্বার অফ এলিমেন্টস হবে বা কতগুলো অর্ডার পেয়ার হবে, যতগুলো a তে আছে এলিমেন্টস ইনটু যতগুলো এলিমেন্টস b তে আছে। ওকে, তাহলে আমাকে এটা জানতে চেয়েছে, নাম্বার অফ সাবসেটস ইন a ক্রস b, এটা জানতে চেয়েছে। তাহলে আমি জানি নাম্বার অফ এলিমেন্টস ইন a কত আছে, 2, নাম্বার অফ এলিমেন্টস ইন বি কত আছে, 2, তাহলে হয়ে গেল না 4টে। দেখো এটাও তাই পেয়েছিলাম, এটাও তাই পেয়েছিলাম। বাট বড় এলিমেন্টের ক্ষেত্রে কখনোই আমরা এই প্রসেস করব না, আমরা এই প্রসেসটা করবো সবসময়। বাট দু ক্ষেত্রে যে ভ্যালুটা সেম আসছে সেটা বোঝানোর জন্য আমি দুটোই দেখিয়েছি, বাট ইউ হ্যাভ টু ইউজ অনলি দিস ওয়ান। কার্টেসিয়ান প্রোডাক্টে নেক্সট যে কোশ্চেনটা আমি নিয়ে এসেছি সেই কোশ্চেনটা দেখো কি আছে। লেট a ইকুয়াল টু 1 2, দুটো এলিমেন্টস আছে, b তে আছে 1 2 3 4 4 এলিমেন্টস, c তে আছে 5 আর 6, d তে আছে 5 6 7 8। I have to verify a cross b intersect c is equal to a cross b intersect a cross c. Okay, তো বেসিক্যালি যে এলিমেন্টস যে সেটস গুলো দেওয়া রয়েছে সেগুলো আগে সব লিখে নেবে। ওকে, a কত দেওয়া আছে, b কত দেওয়া আছে, এগুলো সব এভাবে আগে তোমরা লিখে নেবে। পরপর লিখে নেওয়া হলো ABCD। দেন LHS, LHS এ কি আছে, a cross b intersect c। ওকে, তো আমরা সেট থিওরিতে শিখেছিলাম b ইন্টারসেক্ট c, ইন্টারসেকশন মানে হচ্ছে দুটো সেটের মধ্যে কমন নিতে হবে। তো b আর c এর মধ্যে দেখো কমন কি আছে, 1 2 3 4, এখানে আছে 4 5, দ্যাট ইজ নাথিং কমন। তো সেক্ষেত্রে a ক্রস কত হয়ে যাচ্ছে, নাল, কিছু নেই। দেন a যখন কার্টেসিয়ান প্রোডাক্ট করা হবে নাল সেটের সাথে, দ্যাট মিন্স এটা একটা নাল সেট হয়ে যাবে, কারণ সেকেন্ড সেটে কিছু নেই, পেয়ার কার সাথে করবো। ওকে, এবার আসছে RHS। RHS এর মধ্যে যে পার্টটা লেখা আছে সেটা কি আছে, a ক্রস b মানে হচ্ছে a ক্রস b মানে এই দুটো, তাই তো, তার মানে 1 1 1 2 1 3 1 4, then 2 এর রেসপেক্টে 2 1 2 2 2 3 2 4, এটা হয়ে গেল a ক্রস b এর সেট। এর সাথে ইন্টারসেক্ট করব a ক্রস c মানে এটা আর এটা, কি পাচ্ছি তাহলে 1 5 1 6 2 and 5 2 and 6। এবারে আমার কাজ হচ্ছে এই সেট দুটোর মধ্যে ইন্টারসেকশন মানে কমনটা বার করা। তো দেখো এখানে কোনো কিছু কিন্তু কমন পাওয়া যাচ্ছে না এই সেটের এলিমেন্টস আর এই সেটের এলিমেন্টস গুলোর মধ্যে, দ্যাট ইজ ফাইনাল রেজাল্ট ইজ নাল সেট। বোথ সাইডে আমি দেখতে পাচ্ছি যে এলিমেন্টস গুলো কি এসছে, সেটটা ফাইনালি কি এসছে, নাল সেট এসছে। দেয়ারফর LHS equal to
RHS hence proved. ওকে, দ্যাটস ইট। এভাবে তোমাদেরকে প্রোডাক্ট মানে এই ধরনের প্রুফ গুলো করতে হবে। বেসিক্যালি এটা মাথায় রেখো, আমি এটাকে কিন্তু একবারে করেছি। অনেক বড় বড় প্রবলেমস এর ক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধা হবে তখনই, এটা ছোট ছিল দেখে আমি করে দিয়েছি, যে তোমরা আগে A ক্রস B বার করে নিলে, দেন A ক্রস C বার করে নিলে, এদিকে B ইন্টারসেক্ট C বার করে নিলে, তাহলে পরে আগে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো বার করে এখানে সাবস্টিটিউট করলে কিন্তু করতে বেশি সুবিধা হবে ফর দ্য লার্জ প্রবলেমস। ওকে, সো দ্যাটস ইট। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো। যদি কিছু কোয়েরিজ থাকে then you can write it on comment box and please subscribe my channel Rupa Study Solution. Thank you.